ঘোষণাপত্রটি লিখেছেন হজরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। আমি শুধু আপনাদের সামনে এটা উচ্চারণ করে শোনাচ্ছি। আজকের সেমিনারের ঘোষণাপত্র। 1, ইসলামী শরীয়তে চান্দ্রমাস শুরুর মানদণ্ড হলো হেলাল দেখা, হেলালের সাক্ষ্য, অন্যথায় মাস 30 দিন পূর্ণ করা। এই মানদণ্ড বাদ দিয়ে কনজাংশন অথবা অমাবস্যা থেকে মাস শুরু করা শরীয়ত পরিবর্তন এবং নিজ খেয়াল খুশি মোতাবেক নতুন শরীয়ত পরিবর্তন করার সামিল। এমনইভাবে হেলাল দেখার পরিবর্তে জ্যোতির্বিজ্ঞান ভিত্তিক আগাম প্রস্তুতকৃত হিজরি ক্যালেন্ডারের নামে বিভিন্ন লুনার ক্যালেন্ডারকে মানদণ্ড বানানো স্পষ্ট নাজায়েজ ও শরীয়তে হস্তক্ষেপের সামিল। 2, মুসলমানদের ঈদ অন্যান্য জাতিগোষ্ঠীর উৎসবের মতো নিছক আনন্দ উৎসব নয়, বরং ঈদ হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই একে অন্যান্য জাতীয় উৎসবের আদলে উদযাপন করার চিন্তা সম্পূর্ণ ভ্রান্ত এবং অযৌক্তিক। 3, একই তারিখে সারা বিশ্বে রোজা ও ঈদ পালনকে জরুরি মনে করা সম্পূর্ণরূপে দলিলবিহীন দাবি এবং কার্যক্ষেত্রে এর বাস্তবায়নও অসম্ভব। নবসৃষ্ট এই মতবাদ কিন্তু লা ইব্রাতা লিখতিলাফের মাতালে শীর্ষক ফিকি অভিমতের সমর্থক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা অনেকেই ভুল বুঝি আর কি, যে ইখতিলাফ যখন আসে তো হতেই পারে একটা মত, কিন্তু হযরত বলছেন এখানে উনি দেখিয়েছেন প্রবন্ধেও যে নবসৃষ্ট এই মতবাদ কিন্তু লা ইব্রাতা লিখতিলাফিল মাতালে শীর্ষক ফিকি অভিমতের মুরাদিফ বা সমর্থক নয়। 4, সর্বপ্রথম হেলাল দেখাকে একমাত্র ভিত্তি গণ্য করা এবং এটিকে পুরো বিশ্বের জন্য গ্রহণ করাকে ফরজ মনে করা দলিলবিহীন এবং উম্মতের ইজমা পরিপন্থী। সাথে সাথে তা বাস্তবিক পক্ষে পুরো বিশ্বের জন্য আমলযোগ্যও নয়। তাই এমন একটি মত দেশ ও জাতির উপরে চাপিয়ে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। 5, মক্কার হেলাল দেখাকে নির্দিষ্ট করে নেওয়া কেবল দলিলহীনই নয়, বরং নবীযুগ, খোলাফায়ে রাশিদিন, সাহাবা যুগ এবং তাবিঈন ও তাবে তাবিঈনের যুগসহ উম্মতে মুসলিমার নীতি ও কর্ম পরম্পরার গোটা ধারারই বিরোধী। নির্ধারিত করে অন্য কোনো শহরকেও ভিত্তি বানানো যায় না, কারণ নিজ অঞ্চলে হেলাল প্রমাণিত হওয়া সত্ত্বেও সে অনুযায়ী আমল না করে অন্য অঞ্চলের হেলালের অপেক্ষা করা সর্বসম্মতিক্রমে শরীয়ত পরিপন্থী। 6, এটা একেবারেই গলত কথা। উলামায়ে কেরাম জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিষশাস্ত্রকে এক মনে করার কারণে জ্যোতির্বিজ্ঞানের হিসাবের বিরোধিতা করেন। এমনটি নয়, বরং তারা শরঈ প্রমাণীদের কারণেই এই বিষয়ে জ্যোতির্বিজ্ঞানের হিসাবকে ভিত্তি মনে করেন না। স্বয়ং মুসলিম মনীষী বিজ্ঞানীগণও বিশ্বব্যাপী ইবাদত ও আহকামের ক্ষেত্রে একে ভিত্তি মনে করেন না, কারণ তারা মনে করেন এগুলো একান্তই দ্বীনি বিষয়, এতে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়, বরং শরীয়ত যা বলে তাই মেনে নেওয়া আমাদের ঈমানি কর্তব্য। 7, শরঈ সিদ্ধান্তের ক্ষেত্রে জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞদের বক্তব্য অথরিটি নয়। তথাপি শুধু অবগতির জন্য বলা হচ্ছে যে বড় বড় জ্যোতির্বিজ্ঞানীগণও পুরো বিশ্বে একই দিনে রোজা ঈদ পালন করার প্রবক্তা নন। 8, যে পদ্ধতি এত অঞ্চলে আগে থেকেই চলে আসছে, যে ব্যাপারে দেশের অধিকাংশ উলামায়ে মাশায়েখ একমত, সেটার পরিবর্তনের কোনো শরঈ কার্যকারণ উপস্থিত নেই। তাছাড়া অনুসৃত ধারার উপর বহাল থাকাতেই রয়েছে মঙ্গল। 9, একে তো অনুসৃত পদ্ধতিকে বদলানোর কোনো বৈধ কারণ নেই। দ্বিতীয়ত এর পরিবর্তনের ফলে দেশের মধ্যে ভীষণ বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা তৈরি হবে, কারণ দেশের সর্বত্র যেসব ধর্মীয় ব্যক্তিত্ব ও তাদের অনুসারীগণ রয়েছেন তারা দলিলবিহীন কোনো নতুন কিছু কখনোই মেনে নেবেন না। 10, দেশের কোনো আইন বা সরকারের কোনো সিদ্ধান্তে যদি শরীয়তের দৃষ্টিতে কোনো আপত্তি না থাকে তবে তা মেনে চলা মুসলিম নাগরিকদের জন্য অপরিহার্য দায়িত্ব। বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত জাতীয় হেলাল কমিটি রোজা, ঈদ সহ সকল চান্দ্রমাসের বিশেষ বিষয়ে সিদ্ধান্ত প্রদানের জন্য সরকার কর্তৃক দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটি। তাই এই কমিটির সিদ্ধান্ত মেনে নেওয়া মুসলিমদের কর্তব্য। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রোজা ও ঈদ বিশ্বব্যাপী একই দিনে পালনের দাবির ভ্রান্তি নিরসন ও শারীরিক বিশ্লেষণ শীর্ষক জাতীয় সেমিনার 2026-এর পক্ষে জনাব মুফতি মাহমুদুল হাসান সাহেব সভাপতি আজকের সেমিনার এবং মৌলানা মুহাম্মদ আব্দুল মালিক প্রবন্ধ উপস্থাপক আজকের সেমিনার। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।